আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে পারবেন কোন পাখি দুইয়ের অধিক ডিম বাচ্চা করে থাকে, কোন পাখি পালনে লাভ বেশি এবং কোন পাখি পরিমাণে খাদ্য কম খায়। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন, এই জিনিসগুলো জেনে যদি আপনি পাখি পালন করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনার লাভের মাত্রাটা বেড়ে যাবে, আপনার ইনকামের রাস্তাটা খুলে যাবে। তো যারা পাখি পালন করে লক্ষ টাকা উপার্জন করতে চান, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে, কেননা আজকের ভিডিওটা সাজানো হলো ভিন্ন একটা ধরন নিয়ে। তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন পাখি দুইয়ের অধিক ডিম বাচ্চা করে থাকে এবং সবচেয়ে কম পরিমাণে খাবার কোন পাখি খায় এবং কোন পাখি আপনার খুব অল্প সংখ্যক জায়গার মধ্যে লালন পালন করতে পারবেন। এই সকল তথ্যগুলো আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি অনেক উপকারে আসবে, তো অনেকটা লাভ হবে আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে আমি গোল্ডিয়ান প্রিন্স, লং টেল, জাবরা প্রিন্স এবং জাবা যে পাখিগুলো, জাবা প্রিন্স, এই পাখিগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে। তো এই পাখিগুলো দেখানোর কারণ হলো, আপনারা যারা পাখি পালন করে স্বাবলম্বী হতে চান, টোটালি পাখি পালন করে অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, সর্বপ্রথম আমাদের যে কাজগুলো করতে হবে, প্রাথমিক অবস্থায় আমরা 5 জোড়া পাখি পালন করার একটি প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই কথাটা বলে থাকি, যদি আপনারা বাণিজ্যিক আকারে পাখি পালন করতে চান, আপনি যদি একজন ব্রিডার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আপনি যেহেতু লাভের জন্য, আপনি আর্থিক অবস্থায় স্বাবলম্বী হওয়ার জন্য পাখি পালন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে রানিং পাখিগুলো খুঁজে বের করতে হবে। যে কোনো পাখি পালন করেন না কেন, আপনি লাভের জন্য যদি হয়ে থাকে বাণিজ্যিক আকারে, সেই জন্য আপনাকে রানিং যে পাখিগুলো, ডিম বাচ্চা দেখে পাখিগুলো ক্রয় করতে হবে। তো ডিম বাচ্চা দেখে পাখিগুলো যখন ক্রয় করবেন, 200 থেকে 300 টাকা বেশি নিতে পারে। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রথম যখন ডিম থেকে বাচ্চা আসবে অথবা বাচ্চাগুলো পাবেন, আপনার যেই 200 থেকে 300 টাকা, এই টাকাগুলো কিন্তু অনায়াসে চলে আসবে। তো এটা হলো প্রাথমিক একটা ধাপ। আর দ্বিতীয়ত যে জিনিসটা, যেহেতু আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনাদেরকে কোন পাখি পালনে লাভ বেশি এবং কোন পাখি দুইয়ের অধিক ডিম বাচ্চা করে থাকে এবং কোন পাখি পরিমাণে খাবারটা কম খায়। তো আপনারা এখানে লং টেল পাখি, গোল্ডিয়ান প্রিন্স, জেব্রা প্রিন্স, জাবা, এই পাখিগুলো দেখতে পেলেন। তো এখানে মনিয়া পাখিও রয়েছে। মনিয়া পাখি আপনারা কেউ পালন করবেন না, এটা শখের বসে পালন করতে পারেন। মনিয়া পাখি থেকে কখনো ডিম বাচ্চা পাবেন না, আমি আসলে এই পর্যন্ত পাই নাই। তো আপনারা যেই কাজগুলো করতে পারেন, বেঙ্গলি প্রিন্স, জেব্রা প্রিন্স, গোল্ডিয়ানস এবং জাবা যে পাখিগুলো, এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি ডিম বাচ্চা সাথে নাও থাকে, রানিং কনফার্ম হয়ে ক্রয় করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, প্রথম মাস থেকে আপনি এটা মুনাফাটা পেয়ে যাবেন, আপনার যেই লভ্যাংশটা এটা পেয়ে যাবেন। বাচ্চা হওয়া মানে কি, আপনার একটা অর্থ আসা। আপনি বাচ্চাগুলো বিক্রি করলেও পারেন, আপনার আলাদা একটা মানে অপশনাল একটা বিজনেস হিসাবে দাঁড়িয়ে যাবে। এই বাচ্চাগুলো যখন বড় হবে, এগুলো ডিম বাচ্চা করবে, যদি আপনি বিক্রি না করেন। আর যদি বিক্রি করেন, তাহলে আপনার আলাদা একটা অর্থ চলে আসবে আপনার হাতে। তো ধরে নিচ্ছি আপনি এক জোড়া গোল্ডিয়ান প্রিন্স 3000 টাকা দিয়ে ক্রয় করলেন রানিং দেখে। তো প্রথম মাসে যখন বাচ্চা আসবে, এই পাখিগুলো কিন্তু দুইয়ের অধিক ডিম বাচ্চা করে থাকে, 4টা 5টা 2টা 3টা এভাবে কিন্তু করে থাকে। তো আমি সাপোজ আপনাকে বোঝানোর জন্য মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি পাখি পালন করে লাভবান হতে পারবেন। তো রানিং এই কারণে ক্রয় করবেন, আপনি যখন রানিং দেখে ডিম দেখে নিয়ে আসবেন, 500 টাকা বেশি দিয়ে নিয়ে আসবেন, 3000 টাকা মার্কেট প্রাইস, আপনি 3500 টাকা রানিং দেখে ক্রয় করলেন। দেখা গেল প্রথম মাসে আপনি 3টা বাচ্চা পেলেন, ম্যাক্সিমাম আপনি 3টা বাচ্চা 1500 টাকা বিক্রি করতে পারবেন। তো আপনার 500 টাকা বেশি দিয়ে রানিং কিনতে হলো, দেখা গেছে 1000 টাকা অবশিষ্ট আপনি পেয়ে গেলেন। আর দ্বিতীয়ত যেই লাভটা হবে, সেটা হলো আপনি রানিং একটি পেয়ার পেলেন, এটা কনফার্ম 100% শিওর হয়ে গেলেন। কোনো প্রকার আপনার অন্য কোনো ভোগান্তিতে পড়তে হবে না, আপনি 100% শিওর হয়ে গেলেন যে আপনার পাখিটা রানিং। এই দিক দিয়ে আপনি ঝামেলা থেকে মুক্ত পাবেন। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে পাখিগুলো ক্রয় করি, আমাদেরকে রানিং দলে পাখিগুলো দেয়, কিন্তু পরবর্তীতে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছরও চলে যায়, আমরা কোনো ডিম বাচ্চা দেখি না। তো আমি যদি বাণিজ্যিক আকারে, বাণিজ্যিক ক্ষেত্রে এই পাখিগুলো ক্রয় করে থাকি, তাহলে আমি আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হলাম। আমি যেই খাদ্যগুলো নিয়ে আসলাম, এগুলো আমার অপচয় হলো, বাচ্চা পেলাম না। তো এই জিনিসগুলো বিবেচনা করে আপনারা রানিং পাখিগুলো ক্রয় করার চেষ্টা করবেন। আশা করি প্রথম মাস থেকেই আপনারা লাভবান হতে পারবেন। এখন আসুন কোন পাখিগুলো পালন করবেন।
তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গোল্ডেন প্রিন্স পাখি, জেব্রা প্রিন্স, এখানে রয়েছে বেঙ্গলি প্রিন্স। তো 3টা পাখি দিয়ে আপনারা শুরু করবেন, আর ম্যাক্সিমাম 5 জোড়া হতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, 1 জোড়া পাখি থেকে কখনো সফল হওয়া যায় না।